আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম। আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22 ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায় রইলাম। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সাংসদ রকিবুলের ওপর প্রাণঘাতী হামলা, শিলচরে কংগ্রেসের মিছিল। শিলচরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, সম্মাননা 6 বিশিষ্টকে। রামকুমার নন্দী পাঠশালার প্লেটিনাম জুবলি, বিভিন্ন কর্মসূচি শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর ওপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। প্রতিবাদী মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের গেটে প্রশাসন আটকে দেয়। প্রতিবাদী মিছিল, তারপর প্রশাসন ও কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে শুক্রবার শিলচরের সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর ওপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচর জেলা কংগ্রেসের কর্মীরা। এদিন ভূপেন বরার নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস সমর্থকদের নিয়ে এক প্রতিবাদী মিছিল বের হয়। তবে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করার আগে মিছিলটি আটকে দেয় প্রশাসন। প্রতিবাদী মিছিলটি আটকানোর পর পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে বাক বিতণ্ডা ও খণ্ডযুদ্ধ হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভূপেন বরা বলেন, ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে তার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানায় কংগ্রেস। একজন পুলিশকে যেভাবে লাথি মেরেছে তা আসামকে লাথি মারা সমান বলে মন্তব্য করেন ভূপেন। তিনি আরও বলেন, একজন খাকি পোশাকের উপর যেভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এটা কংগ্রেস কোনো মতে মেনে নিতে পারবে না, কারণ জনগণ পুলিশের ভরসায় শান্তিতে বসবাস করতে পারছেন। কালি আমাৰ এমপি ৰকিবুল হোসেন ডাঙৰীয়াক আক্ৰমণৰ সময়ত তেওঁৰ লগত যি নিৰাপত্তাৰক্ষী আছিলে তেওঁলোকৰ লগত কাৰ্বাইন আছে। কাৰ্বাইনত গুলি ভৰ্তি হৈ আছে, 4 জাই ব্লেংক ফায়াৰ হৈছে। তাৰ পাছতো গুণ্ডাৰ নাম লৈ খাকী পোছাকত যিধৰণে গুণ্ডাবিলাকে লাট মাৰিছে, সেই কথাটো মই অসম পুলিচক কৈছোঁ যে এইটো আপোনালোকে সৰু আইন শৃংখলা বিষয় বুলি নল'ব। কাৰণ ইয়াত যে AP লিখা আছে অসম পুলিচ, মোৰ গাতটো নাই অসম আসাম বুলি লিখা। খাকী পোছাকত লাট মৰা মানে অসমৰ ওপৰত লাট মৰা। আসাম পুলিচ দুটা শব্দ আছে। যিটো কাপোৰত গুণ্ডাই লাট মাৰিছে তাত AP লিখা আছে। AP মানে অসমতো লাট মাৰিছে, P মানে পুলিচকো লাট মাৰিছে। তেওঁ এজন পুলিচ নহয়, তেওঁ অসম পুলিচৰ প্ৰতিনিধি। এজন হোমগাৰ্ড যদি লাঠি লৈ পেলাই ক'ৰবাত ৰৈ থাকে, আজি আপোনালোক সাংবাদিকসকলক যদি কয় যে এইখন গেটেদি সোমাব নোৱাৰিব, আপোনালোকে মানি লয়। কেলে আপোনালোকে লাঠিক ভয় নকৰে? হোমগাৰ্ড, তেওঁক চৰকাৰে দায়িত্ব দিছে, তেওঁ গভৰ্ণমেণ্ট, তেওঁ আইন। আজি SP, মোৰ ককাই হ'ব পাৰে, ভাই হ'ব পাৰে, তেওঁ SP, তেওঁ আমাৰ আইনৰ ৰক্ষক। তেওঁ ভৰসাত আমি ৰাতি টোপনি যাওঁ। আমাৰ সাহস যিটো আছে, আমাৰ নাগৰিকৰ, সাধাৰণ মানুহৰ, দুৰ্বল মানুহৰ সকলোৰে যিটো সাহস, সেইটো হৈছে পুলিচ। কিন্তু পুলিচৰ গাত হাত দিয়া, এই কথাবিলাক যদি চৰকাৰে সহজভাৱে লয় তেতিয়াহ'লে অসম জংগল লাজ হ'ব। সেইকাৰণে আমি অসম পুলিচক কৈছোঁ যে অনতি পলমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক, যাতে অসমত কোনো আইন শৃংখলা হাতত তুলি ল'বলৈ সাহস কৰিব নোৱাৰে। ভাষা শহীদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। 1952 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার রক্ষায় ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন সেই ইতিহাস চির উজ্জ্বল হয়ে থাকবে। বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাষ্ট্রবিরোধী শাসকের ওপর
অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অত্যন্ত বলিষ্ঠভাবে এই অভিমত উঠে এসেছে। শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণে শ্রদ্ধা বিনোদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনার বিষয় ছিল ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বৈরিতা নয় চাই সৌহার্দ্য। এ নিয়ে ধ্বনিত হয় মৈত্রীর বার্তা। পাশাপাশি সকল ভাষিক আগ্রাসনকে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল আবেদনের স্বীকৃতিস্বরূপ 6 বিশিষ্টকে 19-21 সম্মাননা পদক প্রদান করা হয়। তারা হলেন শিক্ষাবিদ, সাহিত্যিক সুনন্দা নন্দীপুর কায়স্থ, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কান্তি পাল, কবি বাবুল নারায়ণ কানু, শিক্ষাবিদ আইনজীবী নজরুল ইসলাম লস্কর, সমাজকর্মী ক্ষেত্রীমায়ুম কুন্দল সিংহ, সঙ্গীত শিল্পী নেহাল কুমার। উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে তাঁদের বরণ করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র, সম্মাননা স্মারক, সম্মাননা সুবর্ণ পদক, কলম প্রভৃতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংসদ সংযোজক অধ্যাপক সুব্রত দেব। বক্তব্য রাখেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দেব, প্রেস ক্লাব সহসভাপতি বিকাশ চক্রবর্তী, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ, লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্তরায়, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বিক্রম সরকার প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নেহাল কুমার, নৃত্য পরিবেশন করেন শিল্পী রূপেন্দু দাস। প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। তিনি গভীর উষ্মা প্রকাশ করলেন, বললেন এই সংশোধনী গ্রহণ করাটাই আমাদের ভুল হয়েছে। আমি স্পষ্ট একটা ষড়যন্ত্র লক্ষ্য করছি যে ভাষার নামে আমাদের মুসলমানদের 2 অংশের মধ্যে যে সম্প্রীতি তৈরি করার কথা ছিল, এই প্রস্তাব হচ্ছে তারই বিপরীতে একটা ষড়যন্ত্র। বাংলা ভাষার দাবি কিছুতেই মানা যাবে না, এই বলে খারিজ হয়ে গেল। কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার, সেই সংসদে তখন পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা বেশি ছিলেন। যেহেতু এখানে ভাষায় কথা বলি, প্রত্যেকেই প্রত্যেকের ভাষাকে সম্মান করলে সে অন্য ভাষাকেও সম্মান করবে, এটাই স্বাভাবিক। যারা নিজের ভাষাকে সম্মান করতে জানে না, যারা নিজের ভাষাকে প্রকৃত অর্থে মূল্যায়ন দিতে পারে না, তারাই অন্য ভাষাকে বিদ্রুপ করে, বিদ্বেষ করে। তারা জানে না যে পৃথিবীতে যত বেশি ভাষা শিখতে পারবে তার তত লাভ, এবং সেই ব্যক্তির ভাষা যে মাতৃভাষা, তার কালচার ততই উন্নত হবে। আজকের এই অনুষ্ঠানে এ অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অবদান রয়েছে, কৃতিত্ব রয়েছে, এরকম 6 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা 19-21 সম্মাননা পদক প্রদান করেছি। তারা হলেন অধ্যাপিকা, লেখিকা ডক্টর শ্রীমতী সুনন্দা নন্দীপুর কায়স্থ, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কান্তি পাল নীলু, শ্রমিক সংগঠক কবি বাবুল নারায়ণ কানু, শিক্ষাবিদ এবং কবি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর, সমাজ সংগঠক ক্ষেত্রীমায়ুম কুন্দল সিংহ এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক নেহাল কুমার। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠান থেকে আমরা পরিশেষে এই বার্তাটুকু দিতে চাই যে আসুন সর্বাবস্থায় আমরা একটি উন্নততর পৃথিবী গড়ে তুলি, যেখানে ভাষার নামে কোনো বজ্জাতি হবে না, ভাষার নামে কাউকে অবদমিত করে রাখা হবে না। এই নিশ্চয়তা যেন আমরা সবাই মিলে দিতে পারি। একই সঙ্গে সেই মানবতার শত্রুদের আমরা যেন পরাস্ত করতে পারি, এটাও আজকের দিনের আমাদের গভীর সংকল্প। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক লেখক সুব্রত দেব মহাশয়, ছিলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক, চিন্তাবিদ শ্রী
অতীন দাস মহাশয় ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিলচর তারাপুরের ঐতিহ্যবাহী রামকুমার নন্দী পাঠশালার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে দিয়েছে উদ্যোক্তারা। শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্লেটিনাম জুবিলি উদযাপন নিয়ে কথা বলতে গিয়ে শিবব্রত দত্ত জানান, ১৯৪৯ সালের ২ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানটি তারাপুরের কানাইলাল নিয়োগী রোডে স্থাপিত হয়েছিল। এই অঞ্চলের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা রামকুমার নন্দী পাঠশালা দীর্ঘ ৭৫ বছর ধরে শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে আসছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ডাক্তার ও ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে শিক্ষার্থীরা বেরিয়ে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। প্রতিষ্ঠানের প্লেটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে আগামী ৩০ মার্চ শহরের বিশিষ্টজনদের উপস্থিতিতে স্থানীয় রাজীব ভবনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রতিষ্ঠানে একটি স্মরণিকা উন্মোচনের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই কর্মযজ্ঞকে সফল ও সার্থক করে তুলতে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী সহ সকলের উপস্থিতি কামনা করেছেন তারা। আমরা প্লেটিনাম জুবিলি সেলিব্রেশনের অঙ্গ হিসেবে গতকালকে আমরা বাচ্চাদের মধ্যে খেলাধুলা করা হয়েছে। আজকেও একইভাবে কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং আগামীতে আরো কিছু প্রোগ্রাম আমাদের রয়েছে। আমাদের একদম শেষের দিকে ৩০ মার্চ আমরা রাজীব ভবনে আমাদের শেষ অনুষ্ঠান ওখানে করব বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে। তো এই যে প্লেটিনাম জুবিলি সেলিব্রেশন, আমি মনে করি এই স্কুলের যারা প্রাক্তনী ছিলেন অনেকের সাথে হয়তো আমরা যোগাযোগ করতে পারিনি, তারা যদি এই ভিডিও দেখে, এই নিউজ দেখে আপনারা এগিয়ে আসেন এবং আমাদের এই প্লেটিনাম জুবিলি সেলিব্রেশনে সামিল হন, আমরা খুবই আনন্দিত হব এবং আমাদের এই অনুষ্ঠান সফল হোক এবং আমাদের এই কর্মযজ্ঞে সবার সহযোগিতা আমি কামনা করছি। এবং মূল অনুষ্ঠান যখন হবে ৩০ মার্চ, তখন রাজীব ভবনে আপনাদের সবার উপস্থিতি আমি প্রার্থনা কামনা করছি এবং এই উপলক্ষে আমরা একটা স্মরণিকাও বের করব। এই স্মরণিকা আমরা রিলিজ করব ৩০ মার্চ ২০২৫। ধলাইয়ে আয়োজিত উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। ধলাইয়ের মহাদেবপুর আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভূপেন বরা বিজেপি দলকে কটাক্ষ করে বলেন, বিজেপি সরকার ঢাক ঢোল পিটিয়ে উন্নয়নের প্রচার করলেও বাস্তবিক অর্থে কোনো উন্নয়ন নেই। দ্রব্যমূল্য থেকে শুরু করে বেকারত্ব এসব বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারকে বিধেন ভূপেন বরা। সাংসদ গৌরব গগৈকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও আরেক সাংসদ রকিবুল হোসেনের ওপর আক্রমণের ঘটনায় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে প্রথমে স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিসিসির সাধারণ সম্পাদক তথা কাছাড়ের ইনচার্জ আনোয়ার হোসেন, জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী, শরীফুজ্জামান লস্কর, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, জালাল আহমেদ মজুমদার, রাজন পালিত, সঞ্জীব রায়, আক্তার হোসেন বরভূঁইয়া প্রমুখ। কর্ণাটকত কংগ্রেস সরকার গ্যাস সিলিন্ডার ৫০০ টাকা, তেলেঙ্গানাত কংগ্রেস সরকার গ্যাস সিলিন্ডার ৫০০ টাকা আৰু অসমত চিলিণ্ডাৰৰ দাম ৯০০ৰ পৰা ১১০০ টকা। আমি কংগ্ৰেছে সিদ্ধান্ত লৈছোঁ, আমাৰ ৰাহুল গান্ধীৰ সিদ্ধান্ত যে য'তেই কংগ্ৰেছ হ'ব তাতেই চিলিণ্ডাৰৰ দাম ৫০০ টকা হ'ব। কৰ্ণাটকত আমি ২০০ ইউনিট বিজুলী বাতি প্ৰতি মাহে আমি সাধাৰণ মানুহক ফ্ৰী কৰি দিছোঁ। ২০০ ইউনিট বিজুলী বাতি যদি ৰাইজে ফ্ৰী পায়, তে সেই পইচাকেইটাই ৰাইজে ল'ৰা ছোৱালীক কাপোৰ কিনি দিব পাৰিব, কিতাপ কিনি দিব পাৰিব। আমি সেইকাৰণে ৰাইজক এই কথাখিনি কৈছোঁ। এতিয়া সংস্থাপন, আমাৰ বয়সস্থ মানুহবিলাকৰ আচল চিন্তা কি যে আমাৰতো জীৱনটো গ'ল, বয়স হ'ল, কিন্তু মোৰ ল'ৰাটো কি হ'ব, মোৰ ছোৱালীজনী কি হ'ব। এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰ্যকালত এতিয়া অসমত 36,46,000 নিবনুৱা আছে। এইটো মই কোৱা সংখ্যা নহয়, অসমৰ যিটো এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ, নিবনুৱা পঞ্জীভূত কেন্দ্ৰ
তাত এতিয়া অসমৰ যুৱক যুৱতীয়ে চাকৰি লাগে বুলি, সংস্থাপন লাগে বুলি যোনে ফৰ্ম ফিল আপ কৰিছে তেওঁলোকৰ সংখ্যা হৈছে 36,46,000। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কুরকুরি, পাদ্রিটিলা এবং বিহারার বড়াইল পাহাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ঝামা পাথর দেদারসে পাচার হচ্ছে বহির্রাজ্যে। কাটিগড়া এলাকার একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ 4 বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এই ঝামা পাথর বহির্রাজ্য মেঘালয়ে পাচার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় চলা এই পাচার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেই। বন বিভাগ বলছে ঝামা পাথর মূলত মাইন্স অ্যান্ড মিনারেলসের আওতাভুক্ত হওয়ায় তাদের করার কিছু নেই। তবে সিন্ডিকেট মাফিয়াদের বিরুদ্ধে বন আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতি গাড়ি থেকে 6 থেকে 7,000 টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই পাচার কাজে ব্যবহৃত বেশিরভাগ ডাম্পারের নেই কোনো নম্বর প্লেট, অথচ প্রশাসনের চোখের সামনে দিয়ে জাতীয় সড়কের ওপর অবাধে চলাফেরা করছে এসব নম্বর প্লেট বিহীন গাড়ি। অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এসব ঝামা পাথর সিন্ডিকেটের মাধ্যমে বহির্রাজ্যে পাচারের ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে, আর পাচারকারীরা ফুলে ফেপে উঠছে। এখন দেখার প্রশাসন কবে এই অবৈধ কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। সরকারি অর্থ লুণ্ঠনের অভিযোগে দালালদের বিরুদ্ধে মামলা করলেন মোহনপুর আর.এ এলাকার বাসিন্দারা। জানা গেছে, মোহনপুর আর.এ এলাকার বাসিন্দা ময়নুল হক বড়ভূঁইয়া, মানিকউদ্দিন মজুমদার, নাজিমউদ্দিন মজুমদার, রাজিবউদ্দিন লস্কর, রফিকউদ্দিন লস্কর, সজল দাস, আমিরউদ্দিন লস্কর, আলিমউদ্দিন লস্কর, শঙ্কর দাস, বিন্দু দাস তাদের নামে মঞ্জুরিকৃত সরকারি অর্থ দালালরা লুণ্ঠন করছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে প্রতিবাদ করেন বঞ্চিতরা। সেই সঙ্গে দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলা দায়ের করছেন ভুক্তভোগী জনতা। শুক্রবার দালালদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে তাদের বঞ্চনার চিত্র তুলে ধরেন। পাশাপাশি ওই শীঘ্রই দালালদের গ্রেফতার করার দাবি জানান তারা। অভিযোগ হইল আপনারে হইয়া যে আমরা অভিযোগটা হইল গিয়া যে আমরা সরকারে একটা টাকা দিছে, আমরা ফিশারি কাজ করি, আমরা ফিশারি দিয়া আমরা চলাফেরা করি। এই যে এই টাকাটা আমরা সরকারে আমরা ক্ষতিপূর্ণ হয়েছে, এটা দিছে, দেওয়ার পরে আমরা যে টাকাটা পাইছি দলাল লোকলে মিলিয়ে আমরা বাড়িতে আরকি মানুষ উঠাইয়া নিচে নিয়ে আমরা টাকা ঢুকাইছি হইয়া টাকাটা উঠাইয়া প্রত্যেক মানুষের কাছে গিয়া টাকাটা অর্ধেক করিয়া লইয়া গেছে। কোনো জনদের 14,000 ঢুকছে, 10,000 নিচে কি 4,000 দিছে। এইরকম করিয়া আমরা এরিয়ার পুরা মনপুর আরে যে এরিয়াটা আছে ও ফিশারির টাকা ঢুকাইছে তারা ঢুকাইছে হইয়া আর টাকাটা লইয়া উঠাইয়া লইয়া গেছি এই দলালটা আমরা যেখান থেকে। এই অভিযোগটা লইয়া আমরা মানে আজকে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। এখন আমরা হুমকি টুমকি দে আমরা আরো মারারও পরিকল্পনা নেয়। কালকে আমরা আরো একজন মানুষের যে দস্তখত দিছিল এইটা এফআইআর এর মধ্যে, এই দস্তখতটা দেওয়ার কারণে তারে আরো মারছে, তারে গিয়া আরো 2-3 জনে ধরি আটকাইছে। আর তারে টাকা কেনে দিলা দলাল? এটা তো আমরা বিভিন্ন হুমকি দেখাইয়া এই টাকাটা দূরে জবস্তি করিয়া তারা প্রাণের ভয় দেখাইছে। আচ্ছা, তো এখন আপনারা আইনি দ্বারস্থ হয়েছে? আইনি দ্বারস্থ হওয়ায় আমরা সব মিলিয়া আমরা এই জনসাধারণ আমরা যারা আসলাম গাঁর আমরা ভাই বাতিরা সবে এখন আমরা আরো অন্য হুমকি দের তোমরা এখানে গান জিও করলাই আইনের দ্বারস্থ হইলে আমরা মারারও হুমকি দের। এখন আপনারা কিতা চাই? এখন আমরা চাই আর যে আমরা মুখ্যমন্ত্রী স্যারেরও আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ার, আমরা এসির মুদর আকর্ষণ করিয়া যে আমরা এই সুবিচারটা করার লাগিয়া। সপরিবারে ত্রিবেণী সঙ্গমে স্নান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মহাকুম্ভে পুণ্য স্নান করলেন সপরিবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার প্রয়াগরাজে স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে পৌঁছেন। পূজা অর্চনা সহ ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, মহাকুম্ভে জীবন সমৃদ্ধ সময়। সপরিবারে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরম সৌভাগ্য হল। তীর্থরাজ প্রয়াগরাজে পরিবারের সাথে ত্রিবেণী সঙ্গম স্নান করার পরম সৌভাগ্য হল। যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন সনাতন ধর্ম থাকবে। রাস্তার জন্য জায়গা না ছেড়ে বাড়ি বিক্রি করার অভিযোগ, যাতায়াতের জন্য জমি ছাড়ার জোরালো দাবি স্থানীয়দের। সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার নিউ শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের সারদা সরণির বাসিন্দারা সাংবাদিকদের জানান, ওই রোডের যাতায়াতের প্রথমাংশে রাস্তাটির দুই পাশে থাকা প্রায় 30টি পরিবারের বসতবাড়ির মালিকেরা যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য প্রায় 3 ফুট করে ব্যক্তিগতভাবে ক্রয় করা জমি ছেড়ে দেন। কিন্তু গলিটির শেষাংশে আকমল খান নামের এক ব্যক্তি তার মামার বাড়ি থেকে
পাওয়া জমিতে রাস্তার জন্য জায়গা না ছেড়ে উল্টো বাড়ির সামনে 3 ফুট বাড়িয়ে দেওয়াল দিয়ে রেখেছেন। এখন এই বাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। সবার সুবিধার্থে রাস্তার জন্য কিছু জায়গা ছাড়ার কথা বলতে গিয়ে এলাকাবাসীকে গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন বলে জানান তারা। সারদা লেনের বাসিন্দারা জানান, জায়গা না ছাড়ায় জরুরিকালীন পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি আসা ও যাওয়ার ব্যবস্থা নেই। তাই গলিতে বসবাসকারীদের চলাচলের জনস্বার্থে আকমল খানের দেওয়ালটি ভেঙে রাস্তাটি খুলে দেওয়ার জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা। সেই সঙ্গে আকমল খানের বিরুদ্ধে জেলা আদালতে মামলা দায়ের করবেন বলে জানান ইয়া হোসেন লস্কর, আব্দুল সুবান লস্কর, এসাম উদ্দিন লস্কর, আব্দুল মুনাফ লস্কর, নন্দলাল ঘোষ, দ্বিজেন্দ্র রায়, কৃষ্ণধর, চয়ন দাস, নীলু রায়, নিদান পাল, ফারুক আহমেদ লস্কর, বাপু হোসেন লস্কর, বকুল হোসেন লস্কর, ইজাজ হোসেন লস্কর, রাজু হোসেন লস্কর, জাবেদ হোসেন লস্কর প্রমুখ। আমরা ডিসি মহোদয়ের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যাতে এইগুলো বাড়িঘর যারা তারা 3 ফুট দিয়েছে, কিন্তু এই ওয়ালটা দেওয়ার জন্য কোনো 3 ফুট দেওয়া হয় নাই। ঠিক আছে, এটাই আমাদের রিকোয়েস্ট, যাতে এখানে ভিতরে অনেকগুলা ঘর আছে, 35-40টা ঘর আছে, কিন্তু এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, একটা যদি কোনো একটা আগুন লাগে, এটা ফায়ার ব্রিগেড যাওয়ার কোনো রাস্তা নেই। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবো, যারা তারা 3 ফুট ছাড়ছে ওই জায়গাটা যাতে 3 ফুট ছাড়া হয়। এটাই আমরা সেলিমুদ্দিন লস্কর, এসামুদ্দিন লস্কর থেকে জায়গা কিনছি, কিনা আমরা হেরা দিছি 3 ফুট, আমরা চাচ্ছি 3 ফুট, আর মালিকানা আসলো 3 ফুট, সর্বমোট 9 ফুট রাস্তা। ঠিক আছে, সারা হয়েছে না, সারা লেগে লড়াই করতে আছে। আমরা 12 ফুটের রাস্তা লাগে, 12 ফুটের রাস্তা লাগে আমরা লড়াই করতে আছি সবাই মিল্লা। যদি তাই না আমরা দেয়া কইয়া 3 ফুট রাস্তা দেয়, তাহলে আমরা এই সামনের দিকে সবাই উন্নতি হয়, বা আমরা অসুখে বিসুখে ফায়ার ব্রিগেড আইলো, আগুন লাগলে বা অ্যাম্বুলেন্স আইলো আমরা নিতে পারি। তাই যদি আমরা আশীর্বাদ করে দেয় আর কি, দেয়া কইরা কত বলেন আকমল উদ্দিন খান। পীর শাহ সুফি হাফিজ বাশারত আলীর উরুস ও বাশারতিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার বার্ষিক জলসা অনুষ্ঠিত হবে আগামী রবিবার। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ওই দিন সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ডস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে সকাল 11 ঘটিকা থেকে মাহফিল শুরু হয়ে চলবে রাত 12 ঘটিকা পর্যন্ত। কিরাত গজল প্রতিযোগিতা সহ ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে। এ নিয়ে প্রস্তুতি তুলে ধরে আয়োজকরা জানান, মৌলানা সাইফুল ইসলাম মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সালিমুল হক লস্কর, আমন্ত্রিত শহীদ হিফজুর রহমান মিশকাত, বাগপুরের মৌলানা সাবির হোসেন চৌধুরী, টানটুর মৌলানা আব্দুল বাসিদ চৌধুরী, মৌলানা জুবাইর আহমেদ খান, মৌলানা শাহিদ আহমেদ লস্কর, মৌলানা ওয়াদির রহমান ছাদি, মৌলানা মুফতি জুবেল আহমেদ, হাফিজ মৌলানা দেলোয়ার হোসেন, মৌলানা কবির হোসেন সহ অন্যান্যরা। আগামী 23 ফেব্রুয়ারি 2025 আমাদের ঐতিহ্যবাহী সোনাবাড়িঘাট বাশারতিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার বাৎসরিক জলসা এবং হাফিজ বাশারুদ্দিন সাহেবের বাৎসরিক উরুস ইসালে সওয়াব পালন করা হবে। এই উপলক্ষে আমাদের কার্যসূচি সকাল 11টা হইতে বিকাল 4:30 পর্যন্ত কিরাত প্রতিযোগিতা, নাতে রসুল এবং গজল অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যা মাগরিবের নামাজের পরে ওয়াজ মাহফিল রাত 12টা অবধি চলবে। এ উপলক্ষে আপনাদের সকলের এই অনুষ্ঠানকে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। দক্ষিণ হাইলাকান্দি, সর্বানন্দপুর, শেখপাড়া, দুসাদপাড়া এলপি স্কুলে অনিয়মের অভিযোগে উত্তাল অভিভাবকরা। শিক্ষার বিরুদ্ধে সরব গ্রামবাসী, বদলির দাবিতে উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষিকা তাহেরা সুলতানা নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকেন, এছাড়াও শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করেন না। এমনকি সরকারি প্রকল্পের মাধ্যমে শিশুদের নির্ধারিত খাবার না দেওয়ার অভিযোগ ব্যাখ্যা করেছেন অভিযোগকারী অভিভাবকরা। বিদ্যালয়ের রান্নাঘরে ঝুলছে তালা। শুক্রবার সকাল থেকে এই স্কুলের সামনে জড়ো হন শতাধিক অভিভাবক সহ গ্রামবাসী। শিক্ষিকার
মর্জি মতো চলবে না, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করা চলবে না, তাহেরা ম্যাডামকে বদলি করতে হবে। মোমোর মোহ স্লোগানে এলাকা কাঁপিয়ে তুলেছেন ওরা। বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন শেখ শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেছেন যে আমি সভাপতি অথচ আমার কথার কোনো মূল্য নেই। উনি স্কুলের টাকা ব্যক্তিগত পারিবারিক ব্যবস্থা মতো যেমন খুশি তেমন খরচা করে যাচ্ছেন। এত অভিযোগের ভিত্তিতে তাহেরা সুলতানা লস্কর নীরব রয়েছেন। এত কিছু ঘটে গেলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। তার নীরবতাই যেন সন্দেহ আরো গভীর করেছে। কেবলমাত্র এখানেই শেষ নয়, অভিভাবকরা বলেন বাচ্চারা স্কুলে এসে শিক্ষিকার জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে যায়, পরে স্কুলে আসতে চায় না। যেখানে 56 জন ছাত্রছাত্রী থাকার কথা সেখানে মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস চলছে। ছাত্রও দিতাম না, যদি স্যার এই স্কুলে ই ম্যাডাম তখন ছাত্রও দিতাম না, স্কুলের গেট তালা মারমু, দরজা তালা মারমু, আন্দোলন চলবে, বড় ধরনের আন্দোলন চলবে, বহুত উপর লেভেলে যাইব। এটা লাগে বিয়সারে আমরা লোকে বেইমানি করিলেছেন, তাই না? এখানে চিন্তা করিয়া গেল সেই কথা। এখন এই কথা তাই ভুলি গেছেন, এখন এই কথা কই না। স্কুলে আপনার ছেলেমেয়ে কেউ আছে? আমার ছেলে মেম্বার আমি। আচ্ছা আচ্ছা, আর মানে স্কুলে যেন আপনার প্রেসিডেন্টে যেরকম কইলা সেই কথা সব ঠিক আছে, কারণ এখন প্রেসিডেন্টরে আমরা প্রেসিডেন্টের কথা কইছি যে জান তুমি স্কুলে আপনি লাইন গিয়া খানির একটা চেক করেন। যদি স্যার আমরা প্রেসিডেন্টের খানির গিয়ার উপরে যদি স্যার ম্যাডাম এরকম করেন ইলা হইবনি, ইলা কোনো হইতো না। এই যে খানির লাগি যখন আমরা প্রেসিডেন্টের কাছে চেক দিছে, যখন আমরা প্রেসিডেন্টের উপরে এফআইআর আই গেছে, যে সেই দিন আরেকদিন এক ঘটনা হইব, আর বাজে আর বহুত এখন বর্তমানে মানে ম্যাডাম টাইম থেকে ট্রান্সফার হই যায়। আমরা আন্দোলন করতাম না, আপনারা দাবি হইলো যে ম্যাডাম ট্রান্সফার হইলে আমরা রইলাম, আমরা বাচ্চারা দিতাম না স্কুলে, ভালো শিক্ষা দেওয়া কোলাকা সাথে দিলে আমরা ঠিক ইমার্জেন্সি ভাবে টানি ট্রান্সফার হই। ট্রান্সফার হয়ে গেলে আমরা কোনো সমস্যা নাই, সব উড়তে আইবা। আর ট্রান্সফার করেন না তে আরো বহুত আন্দোলন হইব। আসামর সিএম সারে কইয়ার, শিক্ষামন্ত্রী রে কইয়ার, তারা শিক্ষার ব্যাপারে কতখান কতরা শিক্ষার লাগে, কিন্তু আমরা ম্যাডামে অতখান দুর্নীতি কতরা। এগুলো অনুরোধ করি আমি সিএম সারের, শিক্ষামন্ত্রীরে, ডিসি স্যার, এডিসি স্যার সবরে কইয়ার যেন এই ম্যাডাম আমরা টেনশন লাগে, আমরা নতুন ম্যাডাম বা স্যার একজন দিলে আমরা গার্জেন্টে ছাত্র দিব, নিলে ছাত্র দিত না, স্কুল তালা লাগাই দিব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সাংসদ রকিবুলের ওপর প্রাণঘাতী হামলা, শিলচরে কংগ্রেসের মিছিল। শিলচরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, সম্মাননা 6 বিশিষ্টকে। রামকুমার নন্দী পাঠশালার প্লেটিনাম জুবলি, বিভিন্ন কর্মসূচি শিলচরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার বঙ্গভবন শিলচরে বিকেল 4 ঘটিকায় শিলচর সঙ্গীত চক্র আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পী যথাক্রমে শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী দেবজ্যোতি গুপ্ত, বিদুষী রিম্পা শিবা, কিংসুক মুখোপাধ্যায়, পণ্ডিত নিলয় দত্ত শিলচর এবং হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী। নমস্কার, আমি রিম্পা শিব। আগামী 22 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রে আমি আবারও আসছি বঙ্গভবন অডিটোরিয়ামে। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগেও আমি অনেক বছর আগে শিলচর সঙ্গীত চক্রে এসেছিলাম, আবারও আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে 22 ফেব্রুয়ারি বঙ্গভবন অডিটোরিয়ামে। অপেক্ষায় রইলাম।